আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা এই ভিডিওতে কনিক্সের উপপাদ্য অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই ম্যাথটা সহজেই আপনি বুঝতে পারবেন। তো আমরা শুরু করছি। যে দেওয়া আছে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এখানে 1/√2 তার মানে দেওয়া আছে এটা মাস্ট এবং নিয়ামক রেখা 0 4 -40 বিন্দুগামী। তার মানে নিয়ামক রেখাটা এমনভাবে থাকবে যে সেই নিয়ামক রেখার উপরে ২টা বিন্দু হবে সেটা হচ্ছে একটা 0 4 একটা হচ্ছে -40। উপবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। উপবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। আচ্ছা একটা বিষয় যে আমি যদি প্রকৃতভাবে এই যে বিন্দুগুলো আমি গ্রাফ করে বসাতে চাই অর্থাৎ নিয়ামক রেখাটা যদি আমি আহ দেখতে চাই যে নিয়ামক রেখাটা কি রকম হবে সেই ক্ষেত্রে কিন্তু আমি 0 4 বিন্দু বসাবো। আমি একটা গ্রাফ পেপার দিচ্ছি হালকা এভাবে একটা গ্রাফ পেপার দিচ্ছি। 0 4 কোথায় হবে? 0 4 অবশ্যই 0 এক্স এর মান 0 আর 4 হচ্ছে উপরে যাবে। তার মানে আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে 0 4 বিন্দু, এই বিন্দুটা না। আচ্ছা এটাকে একটা নামকরণ করে দেই এ, তাহলে বলতে সুবিধা হবে। আর -40 মানে -4 এদিকে আসবে আর 0 হচ্ছে এইটাই। তার মানে এটাকে বি দিয়ে দিলাম। তাহলে এই এই বিন্দু হচ্ছে -4, 0। তাহলে অবশ্যই নিয়ামক রেখাটা দেখতে এইরকম হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখা। তাহলে এই প্রথম কাজ হচ্ছে এই নিয়ামক রেখার সমীকরণটা আমরা বের করব। তাহলে উপবৃত্তটা কিরকম থাকবে, উপবৃত্তের শেপটা কিরকম হবে? উপবৃত্তের শেপটা, এটা যদি নিয়ামক রেখা হয় তাহলে উপবৃত্তের শেপটা দেখতে খানিকটা এইরকমই হবে, দেখতে খানিকটা এইরকমই হবে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সেই উপবৃত্ত। আমরা যদি এইভাবে দিতাম তাহলে এই দুই পাশে দিতাম না নিয়ামক রেখা, তাহলে এটার ক্ষেত্রে আমরা উপবৃত্তটা যেহেতু নিয়ামক রেখা এদিকে আছে তার মানে এই পাশে একটা নিয়ামক রেখা এই পাশে একটা নিয়ামক রেখা, উপবৃত্তটা দেখতে এরকমই হবে। আর এই যে যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটা হচ্ছে আমাদের মূলত কেন্দ্র। আচ্ছা এই ক্ষেত্রে আমরা এখন কি কি বিষয় এখানে বের করব? প্রথমত আগে আমরা নিয়ামক রেখার যে সমীকরণ আছে এটা বের করি। আমরা জানি দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে x - x1 ডিভাইডেড x1 - x2, y - y1 ডিভাইডেড y1 - y2। এটা হচ্ছে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। ওকে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ। তাহলে বিন্দু দুটো দেওয়া আছে, একটা 0। তাহলে আমরা এগুলোকে x1 y1 এগুলো ধরে নিয়ে আমাদের কাজটা করতে হবে। তা আমি ধরে ফেলতেছি এটাকে x1 y1 আর হচ্ছে x2 y2 এভাবে ধরলাম। তাহলে x1, তাহলে x - x1, x1 হচ্ছে আমাদের -4 তার মানে +4 ডিভাইডেড x1 - x2, x2 হচ্ছে আমাদের 0 তার মানে -4 -0, y - y1, y1 কত? y1 হচ্ছে এখানে 0 ডিভাইডেড y1 মানে হচ্ছে 0, y2 মানে হচ্ছে 4। তাহলে x প্লাস 4 সমান হচ্ছে সমান y। এই যে -4 কেটে দিলাম, লিখতে পারি যে x - y প্লাস 4 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন আর এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ। আর একটা বিষয় কি, যে নিয়ামক রেখার সমীকরণের উপরে যে লম্ব রেখাটা আছে এটা কিন্তু তাহলে অক্ষরেখার সমীকরণ হচ্ছে, তাই না? তার মানে এটা যদি নিয়ামক রেখার সমীকরণ হয় তাহলে এই যে এটা কি লম্ব না? তাহলে এটা যদি লম্ব হয় তাহলে লম্ব রেখার সমীকরণ। তাহলে আমরা অক্ষরেখার সমীকরণ পাচ্ছি। তার মানে 1 নং এর লম্ব রেখার সমীকরণ হবে অক্ষরেখা, অক্ষরেখা। তাহলে অতএব অক্ষরেখার ইকুয়েশন, অতএব অক্ষরেখার সমীকরণ। তাহলে অক্ষরেখার সমীকরণ লম্ব কিভাবে হয়? লম্ব রেখার যে সমীকরণটা হয় এর সহগ এর কাছে যাবে, এর সহগ এর কাছে যাবে, অর্থাৎ এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, মাঝে মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, আর এটা হচ্ছে প্লাস কে। তার মানে দুটার সহগে ওয়াই করে 1 করে আছে, সেই ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই দিতে পারবো, মাঝে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, আর এখানে প্লাস কে। এটা হচ্ছে আমাদের আহ লম্বরেখার সমীকরণ। মানে এই লম্বরেখা মানে হচ্ছে এই অক্ষরেখার সমীকরণ। তাহলে এই অক্ষরেখার সমীকরণ আমরা ধরে নিলাম যা 0 0 বিন্দুগামী, কেন্দ্রকে নর্মালি সেন্টার ধরে নিলাম। তাহলে 0 0 বিন্দুগামী। তাহলে 0 0 বিন্দুগামী হলে আমরা 0 0 এখানে বসায় দিলে 0 + 0
ইকুয়াল কে প্লাস কে ইকুয়াল 0, তাহলে কে এর মানটা 0। তাহলে ফাইনালি অক্ষরেখার সমীকরণ বের হলো এক্স প্লাস ওয়াই, কে এর মান যেহেতু 0 তার মানে এক্স প্লাস ওয়াই সমান 0। এটা হচ্ছে আমাদের অক্ষরেখার সমীকরণ। আমি আমার সুবিধার্থে একটু উপরের দিকে অর্থাৎ এই জায়গায় আমি একটু এই দুইটা সমীকরণকে আমি লিখে রাখবো। আমার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল 0, আর অক্ষরেখার সমীকরণ আমি পেয়েছি এক্স প্লাস ওয়াই সমান 0। আচ্ছা, এই দুইটা আপাতত আমার কমপ্লিট। এখন আমি যে কাজটা করবো এই জায়গায় সেটা হচ্ছে যে এই দুটো আমাদের কমপ্লিট। এটা ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এটা হচ্ছে অক্ষরেখা, একটু লিখে রাখি অক্ষরেখা, আর এটা হচ্ছে নিয়ামক রেখা। নিয়ামক রেখা একটু ধৈর্য ধরে দেখতে হবে, এই ম্যাথটা বুঝতে চাইলে এই ম্যাথটা একটু লংই হবে। নিয়ামক রেখা, তাহলে অক্ষরেখা এবং নিয়ামক রেখা কমপ্লিট। আচ্ছা, এই অক্ষরেখাটা আমরা যদি এই কেন্দ্রটাকে অর্থাৎ এই যে আমরা মূলত কেন্দ্র তো 0 0 ধরেছি, উপকেন্দ্র আমরা কি আলফা বিটা ধরতে পারি না? উপকেন্দ্র যদি আলফা বিটা ধরি সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে ধরি উপকেন্দ্রের স্থানাঙ্ক, ধরি উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ধরি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, এটা কথাটা লিখে নেবেন যে ধরি উপকেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা। যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক এ একটা উপকেন্দ্র, এ একটা উপকেন্দ্র, যদি উপকেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা হয় তাহলে এই অক্ষরেখাটা অবশ্যই আলফা বিটা দিয়ে যাচ্ছে, আলফা বিটা বিন্দুগামী, বা এই সমীকরণটা আলফা বিটা বিন্দুগামী। এই অক্ষরেখার যে ইকুয়েশন আছে, যেহেতু একটা বিন্দু সেই অক্ষরেখার উপরে আলফা বিটা আমরা ধরে নিলাম, তাহলে আলফা বিটা দ্বারা ওই সমীকরণটাকে সিদ্ধ করা যায়। তাহলে আমরা লিখি যে অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল হচ্ছে 0। এটাকে দিয়ে দিই 3 নম্বর ইকুয়েশন। মানে এক্স প্লাস ওয়াই এর জায়গায় জাস্ট আলফা বিটা বসালাম। কেন বসালাম? কারণ ওই যে অক্ষরেখাটা, যেটা এই অক্ষরেখার উপরে একটা বিন্দু আমরা ধরে নিয়েছি, সেটা উপকেন্দ্র হোক আর যাই হোক না কেন একটা বিন্দু, তো তাহলে ওই বিন্দু দ্বারা ওই যে রেখাটা আছে সেই রেখাটাকে আমরা সিদ্ধ করতে পারবো। হুম, তাহলে আমরা এখন যে বিষয়টা আমরা পেলাম এখান থেকে, তাহলে আমরা 3টা ইকুয়েশন পেয়েছি, 1টা 2টা 3টা। হ্যাঁ, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি, প্রত্যেকটা একটার সাথে একটা রিলেটেড আছে, আপনাকে না টেনে দেখতে হবে, তাহলে কিন্তু ফাইনালি এই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। এবং আপনাকে এটা কয়েকবার কয়েকবার রিপিট করে বুঝে বুঝে মানে লিখতে হবে, খাতায় দেখতে হবে প্লাস লিখতে হবে, বুঝতে হবে আসলে মূলত। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখন দেখি এখানে যে উৎকেন্দ্রিকতা কিন্তু দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা কিন্তু 1/√2 আছে, আমরা হঠাৎ করে এটাকে কাজে লাগাবো। আমরা এরপরে আমরা এখান থেকে যে বের করব যে কেন্দ্র থেকে আমরা শীর্ষবিন্দুর ডিস্টেন্স বের করব। এই কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর ডিস্টেন্সটা আমরা বের করার ট্রাই করব। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর ডিস্টেন্স কি রকম হবে? আমরা জানি যে এই যে কেন্দ্র থেকে শীর্ষবিন্দু, একটু আগে আমরা শিখেছি যে এটা আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে আমাদের শীর্ষবিন্দু ছিল, এখানে ছিল C1। তাহলে এই ডিস্টেন্সটা ডিভাইডেড ই, অর্থাৎ এইটা ছিল আমাদের √a² প্লাস b² অথবা AE, যেটাই হোক না কেন। তাহলে আমরা এখানে যেহেতু আলফা বিটা ধরে নিয়েছি কেন্দ্র, সেই ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে √α² প্লাস β² বলা যায়। যেহেতু কেন্দ্রটাকে আমরা আলফা বিটা ধরেছি, সেহেতু এটার কেন্দ্র হচ্ছে 0 0। তাহলে 0 0 থেকে আলফা বিটার যে ডিস্টেন্সটা হবে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করলে √α² প্লাস β² কিন্তু হবে। তাহলে আমাদের এটা করার প্রয়োজন নাই, জাস্ট আমরা তাহলে এই কেন্দ্র থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটা বের করব। আসলে মূলত আমরা বের করব কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। তাহলে শীর্ষবিন্দুর দূরত্ব যদি বের করতে চাই, এই পুরাটা আর ডিভাইডেড থাকবে হচ্ছে এইটা, অর্থাৎ এইটুকু, তো আমরা এইটুকু ডিভাইডেড হচ্ছে a/e ছিল, তাই না? তাহলে এই পুরাটা বাই হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এইটা উপরে √a² প্লাস b² উপরে, আর নিচে হচ্ছে ই দ্বারা ভাগ করতে হবে। যখন আমরা ডিস্টেন্সগুলো বের করেছিলাম, আবার এই কেন্দ্র থেকে যখন নিয়ামকের ডিস্টেন্স বের করেছিলাম, তখন এই দূরত্ব অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব ডিভাইডেড ই আমরা করেছিলাম। সেই প্রসেসিংই কিন্তু আমরা সমাধান করব। তাহলে আমরা এখন লিখব যে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব। যারা বুঝে নাই বা বুঝতেছো না তারা আরেকবার বোঝো যে কেন্দ্র হতে শীর্ষবিন্দুর দূরত্ব, শীর্ষবিন্দুর দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কি? যে এইটুকু ডিস্টেন্স। তাহলে এইটুকু ডিস্টেন্স আসলে মূলত কত? এখান থেকে এই কেন্দ্র থেকে এইটুকু ডিস্টেন্স এই পাশ দিয়ে হিসাব করতে হবে। আসলে মূলত এইটুকু ডিস্টেন্স কত আসলে?
ও থেকে C1 এর ডিস্টেন্স হচ্ছে রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড হচ্ছে ই। এটাই মূলত, অর্থাৎ এইটুকু ডিস্টেন্স ডিভাইডেড ই। আবার যখন ওই দিকে বের করবো তখন এইটুকু ডিস্টেন্স অর্থাৎ ও থেকে শীর্ষ ডিস্টেন্স ডিভাইডেড ই, মানে নিয়ামক, যখন কেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স বের করব সেই ক্ষেত্রে। তাহলে কেন্দ্র থেকে আপাতত আমরা বের করতেছি শীর্ষবিন্দুর দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব এটা হচ্ছে আমাদের C1। তাহলে এই ডিস্টেন্সটা ডিভাইডেড ই হচ্ছে আমাদের কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর ডিস্টেন্স। মুখস্থ রাখতে হবে, এবং এটা আমরা ব্যাখ্যা করেছি কিন্তু পূর্বের ভিডিওতে এটা কিভাবে আসছে। তাহলে আমরা এর মানটা এখানে বসিয়ে ফেলবো, রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড এর মান হচ্ছে 1/√2, 1/√2। তাহলে এখানে ফাইনালি এই √2 উপরে চলে গেল, রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, রুটকে ভিতরে ঢুকালে একবারে √2 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, মানে একটা রুট করে দিই। তাহলে কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর ডিস্টেন্স কেউ আমি এখানে লিখে রাখছি, কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর ডিস্টেন্স তুমি নিচে নিচে লিখবা, ওকে। কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব √2 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ওকে, এখন আমরা বের করবো কেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স, কেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স। আর আলফা প্লাস বিটা সমান কিন্তু 0 হয়েছে, ওটাও কিন্তু খেয়াল রাখতে হবে, আলফা প্লাস বিটা সমান 0 হয়েছে। এটাকে আমরা মেবি 3 নাম্বার ইকুয়েশন দিয়েছি, আলফা প্লাস বিটা সমান 0। তাহলে এটা হবে আমাদের 4 নাম্বার ইকুয়েশন। এভাবে ইকুয়েশন গুলো দিলে কোনো সমস্যা না, আমরা ইকুয়েশন দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। এখন আমরা কেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স বের করব। তাহলে এখন কেন বের করতেছি একটু পরে বুঝতে পারবে। এখন কেন্দ্র হতে, আগে ফাইনালি ক্লাসটি শেষ হোক, হ্যাঁ, নিয়ামকের দূরত্ব। তাহলে এখন কি কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব মানে কি, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব ডিভাইডেড ই, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব ডিভাইডেড ই। এই যে আরো একবার বলি আমি, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে আমাদের শীর্ষ নিয়ামক। তাহলে এখন যদি আমরা কেন্দ্র থেকে আমরা যদি নিয়ামকের ডিস্টেন্স বের করতে চাই, তাহলে এইটুকু দূরত্ব ডিভাইডেড ই, তার মানে এইটুকু দূরত্ব আমরা পেয়ে গেছি অলরেডি, এই যে √2 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ডিভাইডেড হচ্ছে ই। ই মানে কি 1/√2। তাহলে এই √2 উপরে যাবে, তাহলে √2 উপরে যাবে, √2, আর এখানে হচ্ছে 2 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা, তারপরে আমরা যদি এই 2 কে ভিতরে ঢুকাইয়া দেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, 4 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে 4 এর রুট করলে হবে 2, 4 এর রুট করলে 2, আর এটা হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স বের হলো। এখন আমরা এই কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব কেন বের করছি, কারণ এই কেন্দ্র থেকে এই যে নিয়ামক রেখা তার ডিস্টেন্স বের করা যাবে। কারণ কি, কেন্দ্র কিন্তু দেওয়া আছে 0, 0, আর 0, 0 বিন্দু থেকে একটা রেখার দূরত্ব আমরা খুব সহজে একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি। সেই সূত্রটা কি, যে এই যে বিন্দু দিয়ে এই রেখাকে সিদ্ধ করতে হবে, এরপরে উপরে মডুলাস দিতে হবে ডিভাইডেড এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, একটা √ওভার থাকবে। অর্থাৎ আমরা কিন্তু বিন্দু থেকে রেখার ডিস্টেন্সটা বের করতে পারবো। তাহলে এটাও তো হচ্ছে বিন্দু থেকে রেখার ডিস্টেন্স, মানে কেন্দ্র থেকে রেখার ডিস্টেন্স মানেই তো ওই বিন্দু থেকে রেখার ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা আমরা বের করে আমরা এইটাকে সমান লিখতে পারবো। হ্যাঁ, তাহলে কিভাবে আমরা করব, যে 0, 0, অর্থাৎ 0, 0 মানে কি কেন্দ্র, 0, 0 মানে কি কেন্দ্র। তাহলে কেন্দ্র 0, 0 থেকে নিয়ামকের ডিস্টেন্স বা নিয়ামক রেখার ডিস্টেন্স, তাহলে নিয়ামকের ডিস্টেন্স বা নিয়ামকের দূরত্ব লিখে ফেলি। হ্যাঁ, কি হবে, যে মডুলাস দিয়ে দেবো একটা, এক্স এর জায়গায় 0 বসাবো, তারপরে ওয়াই এর জায়গায় 0 বসাবো, এই যে এক্স এটা হচ্ছে ওয়াই, প্লাস 4 ডিভাইডেড √ওভার এক্স এর সহগের স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি 4 ডিভাইডেড √2, 4 ডিভাইডেড √2, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা প্রশ্ন মতে এখন লিখতে পারবো, যে প্রশ্ন মতে এই যে কেন্দ্র থেকে নিয়ামকের ডিস্টেন্স হচ্ছে এইটা, তার মানে 2 আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর কেন্দ্র থেকে নিয়ামকের দূরত্ব হচ্ছে এইটা, তার মানে 4/√2, এটা আমরা দিতে পারবো। তাহলে এই যে এইটা আর এটা কেটে দিই, বা এখানে গুণ আছে এপাশে গিয়ে ভাগ করলে ওই 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি আমরা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখছি
যে রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান উপরে টু, একটা টুর জন্য আমরা দুটো রুট টু নিতে পারি, আমরা জানি, কারণ রুট টু এবং রুট টু যদি আমরা গুণ করি সেক্ষেত্রে রুট টু স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রুট কেটে যাবে, শুধু হচ্ছে টু থাকবে। তাহলে একটা টুর জন্য আমরা দুটো রুট টু নিতে পারি, নিচে একটা রুট টু আছে, একটা রুট টু কেটে দিই। তাহলে এখানে ফাইনালি দুই পাশে রুট ওভার আছে, দুই পাশে রুট ওভার আমরা উঠে দেবো, মানে এখানে শুধু রুট টু আছে আর এখানে রুট ওভার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আছে। তাহলে দুই পাশে রুট উঠে দিলে আমরা পাচ্ছি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান টু। ওকে, তাহলে এই জায়গায় কিন্তু আমরা এটা পাচ্ছি। এখান থেকে আমরা আরেকটা বিষয় উপলব্ধি করতে পারি যে এই যে এখানে 3 নাম্বার ইকুয়েশন যে দেওয়া হয়েছিল, তাহলে আলফা সমান কি আমরা মাইনাস বিটা লিখতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আলফার জায়গায় আমি মাইনাস বিটা দিয়ে দিচ্ছি, তার উপরে স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান হচ্ছে টু। তাহলে এই যে মাইনাস স্কোয়ার মানে কি প্লাস, তার মানে বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে টু বিটা স্কোয়ার সমান হচ্ছে টু। টু টু কেটে দিলে বিটা স্কোয়ার সমান হচ্ছে ওয়ান। তাহলে বিটা সমান প্লাস মাইনাস রুট ওভার ওয়ান, তার মানে বিটা সমান প্লাস মাইনাস ওয়ান। তার মানে বিটার মান আমরা দুটো পেয়েছি, একটা হচ্ছে প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখন আলফার মানটা কত পাবো? আমরা যদি এখানে বসায় দিই, এই জায়গায় যদি বসায় দিই, যেমন আলফা ইকুয়াল মাইনাস বিটা দেওয়া আছে, তাহলে আমরা যখন প্লাস ওয়ান বসাবো, তাহলে প্লাস ওয়ান বসালে আলফার মানটা হচ্ছে, যদি আমরা প্লাস ওয়ান বসাই দিই বিটের জায়গায়, এই যে বিটের মান একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে বিটের মান যখন ওয়ান বসাবো তখন এখানে আলফার মানটা আমরা পাচ্ছি মাইনাস ওয়ান। তাহলে একটা বিন্দু আমরা পাচ্ছি আলফা হচ্ছে মাইনাস, আলফা বিটা যদি আমরা দিয়ে দিই উপকেন্দ্রকে, সেই ক্ষেত্রে আমরা দুইটা উপকেন্দ্র পাচ্ছি, আর উপবৃত্তের উপকেন্দ্র দুইটাই থাকে। তাহলে আলফার মান যখন মাইনাস ওয়ান বসাচ্ছি তখন বিটা হচ্ছে ওয়ান, বা বিটার মান যখন ওয়ান বসাচ্ছি তখন আলফার মান মাইনাস ওয়ান। ওকে, এখন আলফার মান আরেকবার, বিটার মান একবার মাইনাস ওয়ান বসাবো, তাহলে এটা আমাদের শেষ। তাহলে এখানে যদি আমি মাইনাস আছে একটা আর বিটার মান যদি মাইনাস ওয়ান বসায় দেই, সেই ক্ষেত্রে আলফার মান পাচ্ছে প্লাস ওয়ান। তাহলে আলফার মান যদি ওয়ান হয়, বিটার মান মাইনাস ওয়ান। এই হচ্ছে আমাদের যে উপকেন্দ্র দুইটা, এই হচ্ছে উপকেন্দ্র দুইটি কিন্তু বের হলো এখানে। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান। তাহলে একটা যদি আলফা যদি মাইনাস ওয়ান হয়, বিটা হচ্ছে ওয়ান, আলফা যদি ওয়ান হয়, বিটা হচ্ছে মাইনাস ওয়ান। এইভাবে কিন্তু সহজেই আমরা এই ম্যাথটি সমাধান করতে পারি। তো দেখা হচ্ছে পরে কোনো ম্যাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।